হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল টুম্পা ব্লগিং। তো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো ব্লগটা অনেকদিন পরে স্টার্ট করছি, কারণ একটু ব্যস্ত থাকার ফলে আমি আর কোনো ব্লগ দিতে পারিনি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের এদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে। তো আবহাওয়া দেখতেই পাচ্ছ কীরকম কীরকম ওয়েদারটা, পুরা হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, জানি কীরকম। তো দেখো, আমি দেখাচ্ছি ওয়েদারটা। আবার মেঘ করেছে গাইস, আবার বৃষ্টি হবে। তো ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করি, কয়েকটা রিল ভিডিও বানালাম, তারপরে একটু ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, আমাদের দিকে হাওয়া হচ্ছে প্রচুর, অনেক গাছপালা বাড়িতে। আর গাছপালা আসলে খুবই ভালো লাগে, গাছপালার সামনে ছবি তুলতে আমার খুবই ভালো লাগে। এই দেখো, সব ফুলের গাছ, সব এখানে সাদা ফুলের গাছ, সব সাদা ফুল হয়। তো ফুলগুলো তুলে নেওয়ার পরে তো ফাঁকা হয়ে গেছে গাছ। তো দেখো ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। বাইরের ওয়েদারটা এরকম, হালকা হালকা মেঘ মেঘ, বৃষ্টি হবে, বৃষ্টির ওয়েদার হালকা। তো এর ফলে কোথাও বেরোতেও পারি না, তো বৃষ্টির জন্য কোথায় বেরোতে পারি না, কারণ বেরোর পরে বৃষ্টি চলে আসে। এরপর কোথাও ঠিকমতো যেতে পারছি না, ঘুরতে পারছি না, আর সেরকমভাবে ব্লগও দিতে পারছি না। তো দিব, এবার থেকে ব্লগ আসবে। তো সবাই সাপোর্ট করবে গাইস, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো সবাই কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানাবে। আর আমি জলপাইগুড়ি থেকে। তো বাইরের লুকটা এরকম। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো গাইস, এখন আমি একটু বের হব, বাইরে একটু যাব, আমার দরকার আছে। তো কোথায় যাচ্ছি পরে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। গাইস, আমরা এখন চলে এসেছি। তো এখানে একটা জায়গায় এসে আমরা এখন আমার দিদির সাথে একটা মজার একটা প্র্যাঙ্ক করব। তো চলো কি প্র্যাঙ্কটা করছি দেখতে থাকো। তো এই দেখো, এখানে রসুন টাকা আছে, এগুলো চিনি ছাড়া। তো দেখো, মেয়ে এটা ওর খাই আসে না, দেখো। তো এটা ছিল আজকের প্র্যাঙ্ক আমাদের। ওর সাথে ওরা চিনি ছাড়া দিচ্ছে, কিন্তু চিনি দেখায়, বাট আমরা, এই যে আমার বান্ধবী, ও চিনি দেখায়। ওঠাও না, আমি চিনি ছাড়া খাই, আমার অবশ্যই তো ব্লগটা এরকম করে চলতে থাকবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। গাইস, এখন আমি এগরোল খেতে যাব। এগরোল খাবি? ডান, লেটস গো। পরে দেখা হচ্ছে, টাটা, বাই বাই। তো গাইস, আমরা চলে আসছি এগরোল খেতে। রাস্তার পাশে কি সুন্দর ওয়েদার, বৃষ্টি। আরে বেশি বেশি কথা বলি, এদিকে আয় না, এদিকে আয়, ঠিক করে বস, কেমন ল্যাংটাদের মতন বসছিস। एगरोल आसपे, एगरोल खाएंगा, फिर घर जाएंगा, और फिर গরু তোলেঙ্গা। ফালতু নারী দিবসে ছেলেগুলো বৃষ্টি পড়ছে। ছয়টার দিকে কালকে বাস, 6টা 7:30 দিয়ে রওনা দিতে লাগবে। তুমি একটু আসবে, আমাকে নামাই দিয়ে আসবে কিন্তু শান্তিবাজার। না সবাই ব্যাগের দিকে টাকা থাকবে। বিকালবেলা, সকালবেলা, হ্যাঁ তুমি 7:30 দিকে আসবে, খালি আমাকে শান্তিবাজার নামাই দিবা। আরে ব্যাগটা নজর প্রবলেম, আমার এমনি প্রবলেম নেই। গাইস, আমার দিদি দেখাই দিতে, হ্যাঁ চলি লাস্টের সাথে খেতে আসলাম। নকশা একটু আমার ড্রেসটা আমার ছবি দিচ্ছে, জানি এটাই বল, ঢুকতে দিতে না তো, ডিলেট না করলে তালা মারছিলাম। ডিলেট তো করে দিচ্ছি। মধুকে ফোন করি, সেটা হারকিপটা বলে কি 50 টাকা দিবে, আরেকটা চাকাটা নেবে। আমি সে দিব না, আমি টাকা খাবো না, বলতো টাকা দিতে চাই না, 90 টাকা 50 টাকা পাওয়া যাচ্ছে, মানে টাকা নাই 50 টাকা দিচ্ছে। আমি এটা ব্যবসা, এটা মানে মোয়া নাকি 50 টাকা দিবে, হবে না। হ্যাঁ 110 টাকা দাম, 90 টাকা নিচ্ছি, তাহলে আর কত কম নিবে? কোথায় তো না 50 টাকা নিচ্ছ বা রাত্রি 10টার দিকে পারে। ওই যে ওখানে, ও আচ্ছা, যে বুঝতে 4 নম্বর পারে। আমি একটু এগুলো খাইতে আসলাম, আমাদের বাড়ির দিকে এসি কলেজ, এসি কলেজের সামনে।
ও বাড়ি যাচ্ছিস? হ্যাঁ আচ্ছা যা, গিয়ে প্যাকিং ট্যাকিং শুরু করে দে। ঠিক আছে। হ্যাঁ তোমাদের তো ওষুধপত্র তো যা লাগবে। হ্যাঁ হ্যাঁ ওই যে মাথা গ্যাস বৃষ্টি যদি না নামে রে, বৃষ্টি না নামলে ভালো। শোন শোন, পাশে বমি করিস না তো? না এখন করি না, আগে করতাম। না তাও বমির ওষুধ নেই। আচ্ছা আচ্ছা কেন বলতো, অনেক দূরে জানি তো, এটা 2 ঘন্টার না। পেটে ব্যথা এই বমির ওষুধগুলো নর্মালি বেশি কেন বলতো পরে পাওয়া যাবে না, পেটের ব্যথা। ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাবো। ঠিক আছে যাওয়ার সময় নিয়ে যাবো। আমি বলবো কি কি ওষুধ। অমিত শিলিগুড়ি বা জলপাইগুড়ি থেকে কিনে নেওয়া যাবে। কোনটা কাটি? হ্যাঁ ঠিক আছে। ও যাবে আমার এক্সট্রা। ফোন করতে। হ্যাঁ পরে বলে ফোন করতে। হ্যাঁ ওমেজ, পেটের ব্যথা, বমির ওষুধ এগুলা নিয়ে যাবে। জল লাগবে না, মাথা ব্যথা। সঙ্গে হচ্ছে ঘুমের ওষুধ। এখন ঘুমাবি আর করতে পারবি না। ও বলি গাঁজা নিস তো? হ্যাঁ 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 দেখ। আরে আমি খাবো না, মাম্পা আনতে বলছে, নিতে বলছে, টাকা দিয়ে দিবি। কোথায় গাছিল? ছি ওগুলা পাগলা থেকে গাঁজা। হ্যাঁ পাগলা। বললাম যে ইসে নিছিস, ওইটা নিছিস? ও সকালে নিবি? এখনো আসছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাই জিজ্ঞাসা করলাম। আমি লকলকায় খাবো। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হরে কৃষ্ণকে দেখলাম তো। হরে কৃষ্ণ কোথায়? আমাদের ওই উল্টা পাশে দোকানে মানে চা নাকি কৃষ্ণ আমি অমিতকে বলছি, স্ট্যান্ডার্ড হচ্ছে দেখতে, ভালোই লাগে রে সাপোর্ট। ওদের কথাই বলতে দিচ্ছে। এই যে রাগ উঠতে কাল না না আমি কথা বলতে তো আমাকে বাদ দিয়ে কথা বলে আমি হচ্ছে আমাকে বল, আমি রাহুলকে বলছি। আর বলবো না, আমার বড় রুচি মিটে যায় তোর সাথে। আমি ভালো লাগে না যেন আমার। আমি হচ্ছে ফোনে কথা বলতে থাকি। আমি তোকে বললাম যে রোববার দিন ওদের সাথে যাওয়ার প্ল্যান ছিল। না না ভাঙে না, এটা পাল্টাতে লাগবে। তো এখন খোলা আছে গো, পাল্টা নিতে না না বন্ধ এখন চায়না মার্কেট। ও এটা বলতে এটা 100 টাকা নিতে। না 50 টাকা। 100 টাকা পড়বে। ওই যে ও লাগাই দিয়েছে আমারটা। আমি 100 টাকাটা করলে বলতে লাগাইছে স্ক্রিন ফাইটে গেছে। আমারটা ভাত করে 3বার পড়ছে জন্য এরকম হয়েছে। স্ক্রিন ভাঙে নাই। না আমারটা দামি, 100 টাকা দেবো করে দিচ্ছে। তো বলে যে স্ক্রিন তো ফাটা। ওই যে পইরে গেছে। ওইটাই তো তো দামি 100 টাকা। ও ভরে দিল তো। এইটাই তো আমার মোবাইল। ও ভরে দিল, ও তো লাগাই দিছে। অমিতকে বলছি রোববার দিন যাওয়া হবে বলছিল, ঠিক আছে? আমি যে দীঘা যাচ্ছি মধু, ঠিক আছে? শুনছি ওইটা আবার ইসেকে মধুকে ফোন করছো অমিত, বলে কি তোরা দীঘা যাচ্ছিস? তখন বলে কি সবাই সবার খরচা যাচ্ছে, সম্পা বলে যাবে গ্রুপের মধ্যে একসাথে। বলে নাই তাহলে। আবার অন্য সময় আবার জিজ্ঞাসা করছে কথা বের করার জন্য, বুঝতে পারছো? মধুকে ফোন করছে রোববার দিন চল তো একদিন যাই। তখন জানে রোববার দিন ইসে আছে। আর মধু তো শিয়ানা, মধু তো শিয়ানা বলে নাই না বলতে হ্যাঁ সময় যাচ্ছে, যাদের টাকা শেষে যাচ্ছে আমরা। মানে এগুলা বলে নাই যে ওই না না মামতার কথা বলিনি। তখন জিজ্ঞাসা করছে কে কে যাচ্ছিস তোরা? ওইদিকে আমাদের গোগার থেকে আবার দিদি যাচ্ছে, একটা দিদি যাচ্ছে, দিদি বর যাচ্ছে, আর আমরা কেন তোকে কোথায় যাওয়ার কথা বলছিল? হরে কৃষ্ণ ওই যে ওই যে পাহাড়ে যাবে বলে, আর এসে যাবে ওই যাতে বৌদি যাবে আর একটা। গাইস এত আশা করার পর এখন আমাকে খাওয়াই দিচ্ছে। এগুলোটা অলরেডি চলে এসেছে, দে খাওয়াই দে। বৃষ্টি আসবে মনে হচ্ছে। কি বলে? চলো খাইতে কথা বলছি। দেখো গাইস এখানে এই যে আজকে এই যে গাড়ি চালাবে, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট রাখছে। তোর দ্বারা হবে না, বোঝা যাচ্ছে। ডিনারে হচ্ছে বিরিয়ানি। ওয়াও কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট লুকিং এট দ্য ওয়াও। এখানে আছে বিরিয়ানি, একটু ভাতও নিয়ে নিয়েছি, ডাল নিয়েছি, কারণ আমার ভালো লাগে সব মিক্সি করে খেতে। তো দেখ তো ঠিক আছে, খেয়ে দে কথা। তো এখন রাতে ডিনারটা করে নেব। তো চলো ঠিক আছে, দেখ খাবারটা কিনে নিচ্ছি। হ্যাঁ আমি তো খাইতে পারবো না, তাই এগুলো খাবে না, মনে হলো বিরিয়ানি নিয়ে বিরিয়ানি খাবো, তাই বিরিয়ানি নিয়ে আসলাম। বাড়িতে খাচ্ছি নি। তোমরা কমেন্ট অবশ্যই জানাবা তোকে বিরিয়ানি খেতে ভালো থেকে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই। বিরিয়ানি খেতে
হুম খেতে হবে বাড়ি খাওয়া খাওয়া খেতে হবে Guys, আমার খাওয়া হয়ে গেছে, তো বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।